ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের অম্বুবাচী, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র সময়, যেটি কথায় রয়েছে কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। এই অম্বুবাচী মেলা শুরু হয়েছে 2026 সালের 22শে জুন সোমবার থেকে এবং তা চলবে 26শে জুন শুক্রবার পর্যন্ত। আষাঢ় মাসের বর্ষার আগমনে যখন তৃষ্ণার্ত ধরিত্রী নব জলে সিক্ত হয়, তখন নতুন সৃষ্টির জন্য পৃথিবীর প্রস্তুতি হয়। বিশ্বাস করা হয় নারী দেহের মতোই এই সময় ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যা ঋতুমতী হন। তাই এই বিশেষ 3 দিন মাতাকে বিশ্রাম দেওয়ার জন্য অম্বুবাচী পালন হয়। অম্বুবাচীর শব্দের অর্থ হচ্ছে জল বৃদ্ধি পাওয়া। তাই অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। আজ 2026 সালের 22শে জুন থেকে শুরু করে টানা 3 দিন এই অম্বুবাচী ব্রত উপলক্ষে যদি আপনারা প্রত্যেকটা দিন এই অম্বুবাচী ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। সনাতন ধর্মের এক অত্যন্ত গুহ, পবিত্র এবং তাৎপর্য তিথি হচ্ছে এই অম্বুবাচী। তাই 22শে জুন সোমবার থেকে শুরু হচ্ছে এই মহাপবিত্র অম্বুবাচীর মহাযোগ এবং তা নিবৃত্তি হবে 26শে জুন শুক্রবার। আজ আমরা ভক্তি ভরে শ্রবণ করব অম্বুবাচীর ব্রতকথাটি, এর গৃহ আধ্যাত্মিক রহস্য এবং পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যুগ যুগ ধরে হিন্দু ধর্মের অন্যতম বড় রহস্য এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো আসামের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির। কিন্তু কিভাবে সৃষ্টি এলো এই মহাপীঠে? কেন বা অম্বুবাচীর 3 দিন ব্রহ্মপুত্রের নদের জল রক্তবর্ণ হয়ে যায়? এই প্রশ্নের উত্তরে খুঁজতে আমাদের ফিরে যেতে হবে সৃষ্টির সেই আদিম যুগে, যখন ভগবান শিব এবং দেবীর সতী প্রেম প্রলয় থেকে জন্ম নিয়েছিল এক নতুন ইতিহাস। শ্রবণ করুন সেই অলৌকিক রহস্য অম্বুবাচীর ব্রত কথাটি। পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষ ছিলেন অত্যন্ত অহংকারী এক রাজা। তার কন্যা সতী পিতার অমতে মহাদেবকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছিলেন। ছায় ভস্য মাখা শ্মশানচারী শিবকে দক্ষ কখনো নিজের জামাতা হিসেবে মেনে নিতে পারেননি। একবার মহারাজ দক্ষ এক বিশাল বৃহস্পতি যজ্ঞের আয়োজন করলেন। ত্রিভুবনের সমস্ত দেবদেবী মুনি ঋষিদের সেই যজ্ঞ সাদরে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু পরমেশ্বর শিবকে অপমান করার উদ্দেশ্যে দক্ষ শিব ও সতী কাউকে আমন্ত্রণ দিলেন না। পিত্রালয়ে এমন মহাযজ্ঞ হচ্ছে শুনে দেবী সতী স্থির থাকতে পারলেন না। স্বামীর বারণ সত্ত্বেও বিনা আমন্ত্রণে তিনি উপস্থিত হলেন দক্ষের যজ্ঞস্থলে। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন এক চরম অপমানজনক দৃশ্য। যজ্ঞের কোনো আসনেই মহাদেবের জন্য কোনো স্থান বা নৈবেদ্য রাখা হয়নি। সতী এর প্রতিবাদ করলেন। মহারাজ দক্ষ সমস্ত দেবদেবীর সামনে মহাদেবকে নিয়ে তীব্র কটূক্তি ও চরম অপমান করতে শুরু করেন। নিজের প্রাণপ্রিয় স্বামীর এই অকথ্য অপমান সতীর পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। ক্ষোভে, অভিমানে ও দুঃখে দেবী সতী সেই জ্বলন্ত যজ্ঞ কুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। মুহূর্তের মধ্যে যজ্ঞস্থল নেমে আসে এক শ্মশানের নিস্তব্ধতা। মহাদেবের প্রলয় তাণ্ডব ও সৃষ্টির বিনাশের আশঙ্কা। সতীর আত্মহত্যার খবর কৈলাসে পৌঁছাতেই মহাদেবের তৃতীয় নয়ন ক্রোধে জ্বলে ওঠে। তিনি তার জটা ছিঁড়ে বীরভদ্র ও মহাকালীকে সৃষ্টি করেন এবং দক্ষের যজ্ঞ লণ্ডভণ্ড করে দেন। এরপর উন্মত্ত মহাদেব যজ্ঞস্থলে ছুটে আসেন। সতীর প্রাণহীন পোড়া দেহটি বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। শোকে ও ক্রোধে জ্ঞানহারা শিব ও সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাকাশে শুরু করেন তার প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য। মহাদেবের পায়ের প্রতিটি আঘাতে পৃথিবীর কেঁপে ওঠে। আকাশ থেকে খসে পড়তে থাকে তারাদল। মনে হচ্ছিল এই বুঝি সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকে এই অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেবতারা ছুটে যান পালনকর্তা ভগবান বিষ্ণুর কাছে। মহাদেবকে শান্ত করার একটাই উপায় ছিল, তার কাঁধ থেকে সতীর দেহকে বিচ্ছিন্ন করা। ভগবান বিষ্ণু তখন তার অমোঘ অস্ত্র সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সুদর্শন চক্রের আঘাতে
দেবীর সতীর পবিত্র দেহ খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর নানা প্রান্তে খসে পড়তে থাকে। দেবীর সতীর দেহের অংশ এবং অলঙ্কার যেখানে যেখানে পতিত হয়েছিল সেই প্রতিটি স্থান একটি পবিত্র সতীপীঠ বা শক্তিপীঠ হিসেবে গড়ে ওঠে। পৃথিবীতে এমনই মোট 51টি সতীপীঠের সৃষ্টি হয়। আর এই 51 পীঠের মধ্যে সবচেয়ে জাগ্রত ও রহস্যময় পীঠটির জন্ম হয় আসামের গুয়াহাটির কাছে। সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর মাতৃ অঙ্গ বা যোনি মুদ্রায় এসে পড়েছিলেন আসামের এই পবিত্র নীলাচল পর্বতে। আর এই স্থানটি আজ বিশ্ববিখ্যাত কামাখ্যা মন্দির নামে পরিচিত। এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং প্রস্তরখণ্ডের একটি নির্দিষ্ট স্থানকে মাতৃ যোনি হিসেবে পুজো করা হয়, যেখান থেকে সবসময় প্রাকৃতিক জলের দ্বারা প্রবাহিত হয়। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের বিশেষ তিথিতে দেবী কামাখ্যা ধরিত্রী মাতা ঋতুমতী হন। একজন সাধারণ নারী যেভাবে সৃষ্টির ক্ষমতা ধারণ করেন, জগৎ মাতা ঠিক সেইভাবে নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুতি করেন। এই পবিত্র 3 দিন দেবীর মন্দির বন্ধ থাকে। কথিত আছে এই সময়ে দেবীর পীঠস্থান থেকে রক্তধারা নির্গত হয় এবং ব্রহ্মপুত্রের নদের জল লাল বর্ণ ধারণ করে। চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে দর্শনের জন্য মন্দিরের দ্বার পুনরায় উন্মুক্ত করা হয়। তো অবশ্যই আপনারা সেই অম্বুবাচীর ব্রতের কথা অলৌকিক রহস্য শ্রবণ করলেন। এরপর অবশ্যই আপনারা শ্রবণ করবেন লৌকিক ব্রত কথা। প্রাচীন গল্পের কাহিনী অনুসারে যে উপাখ্যানটি যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে ভক্তি বিশ্বাসের সাথে শোনানো হয়। প্রাচীনকালের কথা, এক ছায়াঘোর শান্ত গ্রামে বাস করতেন এক অত্যন্ত ধর্মপ্রাণ ঐশ্বর ভক্তি নারী। অল্প বয়সেই তিনি বিধবা হন। তার জীবনের একমাত্র অবলম্বন ছিল তার প্রাণপ্রিয় পুত্র এবং ইষ্টদেবীর প্রতি অগাধ ভক্তি। সারাদিন তিনি ভগবানের নাম জপ করতেন, সকলের বিপদে আপদে ছুটে যেতেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সংসারের কাজ করতেন। তবে তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন এবং শাস্ত্রের সমস্ত সূক্ষ্ম নিয়মকানুন, বিশেষ করে অম্বুবাচীর কঠোর বিধি নিষেধ সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। দেখতে দেখতে আষাঢ় মাস এসে উপস্থিত হলো। আকাশে কালো মেঘের ঘন ঘটা বৃষ্টির জলে তৃষ্ণার্ত মাটি সিক্ত হয়ে উঠেছে। চারদিকে নতুন প্রাণের স্পন্দন। এই আষাঢ়ের শুরুই হলো অম্বুবাচী। গ্রামের অন্যান্য মানুষ নিয়ম মেনে কৃষিকাজ ও মাটি খোঁড়া বন্ধ রাখলেন, কিন্তু সেই সরলমতি নারী এই বিষয়ে কিছুই জানতেন না। বৃষ্টির জল পেয়ে মাটি নরম হয়েছে দেখে তিনি ভাবলেন বাড়ির আঙনায় একটি ফলের চারা রোপণ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি কোদাল নিয়ে আঙিনায় গেলেন এবং চারা বসানোর জন্য নরম মাটিতে কোপ বসাতে শুরু করলেন। তার কোদালের প্রতিটি আঘাত যেন মাটির বুকে গভীরভাবে বিঁধতে লাগলো। হঠাৎ মাটি খোঁড়ার সময় গর্তের ভেতর থেকে এক বিশাল ও ভয়ঙ্কর বিষধর সাপ ফোনা তুলে বেরিয়ে এলো। নারী কিছু বুঝা ওঠার আগেই তার স্নেহের পুত্র যে মায়ের পাশেই খেলা করছিল, সেই সাপটি তাকে তীব্র দংশন করলো। চোখের সামনের মুহূর্তের মধ্যে নীল হয়ে লুটিয়ে পড়ল তরতাজা ছেলেটি। পুত্রের এই মর্মান্তিক ঘটনা দেখে সেই মায়ের হৃদয় চৌচির হয়ে গেল। তিনি মাটিতে আছড়ে পড়ে বিলাপ করতে লাগলেন। তার গগনভেদী কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। তিনি দুহাত তুলে স্বর্গের দিকে তাকিয়ে কেঁদে বলতে লাগলেন, হে দয়াময়ী, হে জগৎমাতা, আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি, প্রতিদিন তোমার আরাধনা করেছে, তবে কেন আমার জীবন এই নিষ্ঠুর শান্তি নেমে এলো? আমার কোল কেন খালি করে দিলে মা? মায়ের সেই করুণ আর্তনাদ, বুক ফুটা কান্না সরাসরি গিয়ে পৌঁছালো জগৎ মাতা ধরিত্রী দেবী কামাখ্যার কানে। ভক্তের কান্নায় স্থির থাকতে পারলেন না দেবী। হঠাৎ চারদিকে এক অলৌকিক আলোয় উদ্ভাসিত হয়ে ওঠেন এবং স্বয়ং দেবী সেই ক্রন্দনরতা নারীর সামনে আবির্ভূত হলেন। তবে দেবীর রূপ আজ অন্য দিনের মতো প্রসন্ন ছিল না। তাকে অত্যন্ত ক্লান্ত, যন্ত্রণা ক্লিষ্ট এবং ফ্যাকাশে দেখাচ্ছিল। দেবী দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত করুণ ও শান্ত স্বরে বললেন, বর্ষ, শান্ত হও। তুমি আমাকে ডাকছো, কিন্তু তুমি কি জানো তুমি আজ আমার কত বড় ক্ষতি করেছো? আষাঢ়ের এই বিশেষ 3টি দিন আমি ঋতুমতী থাকি, আর এই সময় আমার দেহের নতুন সৃষ্টির স্পন্দন চাকে। আমি আগামী পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুতি করি। এই 3 দিন আমার বিশ্রামের প্রয়োজন, তাই এই সময় আমার বুকে আঘাত করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু তুমি অজ্ঞাতবশত আজ ধারালো কোদাল নিয়ে
আমার বুকে বারবার আঘাত এনেছ। তোমার কোদালের আঘাতে আমার তীব্র যন্ত্রণা হয়েছে, আর সেই কারণেই এই দুর্ভাগ্য তোমার উপর নেমে এসেছে। দেবীর কথা শুনে সেই নারীর চোখের পর্দা সরে গেল। তিনি নিজের অজ্ঞতা ও ভুলের জন্য গভীর অনুশোচনায় দগ্ধ হতে লাগল। তিনি দেবীর চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে করুণাময়ী মাতা, আমি সত্যি অবুঝ ও অজ্ঞ। আমি জানতাম না যে এই সময় আপনার বিশ্রামের প্রয়োজন। আপনার বুকে আঘাত করার মহাপাপ আমি করেছি। আমাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমার এই অবুঝ সন্তানটিকে আপনি ফিরিয়ে দিন। আপনি ছাড়া আমার কেউই নেই মা। নারীর সরলতা এবং তার চোখের জলে দেবীর হৃদয় গলে গেল। মাতৃরূপী দেবী কামাখ্যা আরেক মায়ের কষ্ট বুঝতে পারলেন। তিনি স্নেহের সাথে তার হাত সেই বালকের মাথার উপর রাখলেন। সাথে সাথে বালকের শরীর থেকে সমস্ত বিষ নেমে গেল এবং সে যেন গভীর ঘুম থেকে জেগে উঠল। ছেলেকে ফিরে পেয়ে নারীর আনন্দে আত্মাহারা হয়ে দেবীর চরণ ধুইয়ে দিলেন। অন্তহিত হওয়ার আগেই দেবী সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে তাকে নির্দেশ দিলেন, আজ থেকে তুমি এই জগতের সকলে 3 দিন আমাকে বিশ্রামের সুযোগ দেবে। মনে রাখবে, এই 3 দিন কেউ ভূমিকর্ষণ করবে না, জমিতে কোদাল বা লাঙল চালাবে না, কোনো নতুন বীজ বপন করবে না বা গাছ লাগাবে না। চতুর্থ দিনে স্নান করে ঘরবাড়ি শুদ্ধ করে তবে আমার পুজো করবে। যারা এই নিয়ম ভক্তিভরে পালন করবে তাদের সংসারে সুজলা সুফলা হবে এবং আমার আশীর্বাদে তাদের কখনো অন্ন কষ্ট বা সন্তান শোক হবে না। সেই দিন থেকে ওই নারীর নিয়ম করে অম্বুবাচী পালন করতে শুরু করলেন এবং তার মাধ্যমে এই ব্রতের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আজও মর্তলোকের মানুষ পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করে আসছে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাচীর অজানা রহস্য, তার সাথে শ্রবণ করলেন এই অম্বুবাচীর ব্রত কথাটি। তো অবশ্যই আপনাদের সাথে সেই সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয় বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করে দিতেই ভুলবেন না। আর কমেন্ট বক্সে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।